আল্লাহ বলবে রে ফেরেশতা, এই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়া মাত্র, এরে বেনামাজি বেপরদাওয়ালা ভাই, আল্লাহর কথা মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। যদি মিথ্যাই হইতো তো লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলতে পারেন না। যদি মিথ্যা হইতো তো কোরআনের মধ্যে ভুল বের করতে পারতো, একটা ভুল কেউ বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। নিজের গুনার দিকে একটু নজর করে দেখছো, মনে হয় এই ময়দানে তোমার আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমার এই অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। যদি জানতো কেউ আমারে সম্মান করত না। আল্লাহ কয়, আমি জানার পরেও তো তোরে রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ ডাকতেছি, আয় বান্দা তওবা কর। পাহাড় পরিমাণও যদি গুনাহ করো তওবা কর। জীবনে আর নামাজ ছাড়বা না, জীবনে বেপরদায় চলবা না, জীবনে মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, দেশ ও জাতির বিরুদ্ধে যাবা না। তওবা যদি করতে পারো, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই হাসরের কঠিন ভয়ঙ্করের অবস্থা মনে পড়ে আমি চোখের পানি ছেড়ে কান্না করি। আমার নবী যদি কাঁদতে পারে, তোমার আমার কপাল এত খারাপ কেন? ডানে কান্নার আওয়াজ, বামে কান্নার আওয়াজ, সামনে কান্নার আওয়াজ, পেছনে কান্নার আওয়াজ। ও আল্লাহর বান্দারা, তোমার আমার মতো যুবকেরা মোনাজাতে কাঁদে, অথচ তোমার আমার চোখে কেন পানি নাই? মনে হয় জানো গুনার কারণে আল্লাহ বেজার, মা বাবায় না জানি বরদোয়া দিয়া ফেললো নাকি। এরে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তওবা করে নেন। আর জীবনে গুনাহ করবেন না। স্বামীর খেদমত করে, মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যাবেন। ও মা, আপনারা তো আলেমের মা, হাফেজের মা, নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আপনাদের এত ইজ্জত আর সম্মান, এই জমিনে নেককার সন্তান রেখে যাবেন। দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। ও বৃদ্ধ বাবাজিরা, কত মানুষ বিয়া করলো, সন্তান নাই। আল্লাহ আপনাকে সন্তান দিছেন, মানুষ বানাইতে না পারা এর থেকে ব্যর্থতা কিছু নাই। এখনো সময় আছে, তওবা করে নেন। ও যুবক ভাই, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, আল্লাহর কাছে তওবা করে চলবেন। লেখাপড়া বন্ধ করা লাগবে না, চাকরিও বাদ দেওয়া লাগবে না। কেমন মায়ার নবী আমার, যে নবীর আমল নামায় কোনো গুনাহ নাই। যদি কেউ সন্দেহ করে, তার ঈমানটা চলে যাবে। সন্দেহ করলে ঈমান চলে যাবে। এই মায়ার নবী আমার, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, এমনকি আমার আল্লাহ আমার নবীর পাগল। আমার আল্লাহ আমার নবীর আশিক, এত মুহাব্বতের নবী যার গুনাহ নাই, ওই নবীও সারা রাত নফল ইবাদতে কাটিয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর, আপনার কোনো গুনাহ নাই, তবে এত কষ্ট করে ইবাদত কেন করেন? নবী জবাব দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা। হে আয়েশা, শুনে নাও, আমাকে আল্লাহ এত কিছু দান করেছেন, ওই আল্লাহকে আমি অল্প কিছু হলেও কি দিব না? তো নিমক হারাম হয়ে যাবে।
আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আল্লাহরে তো কিছু দিতে পারি নাই, তবে চেষ্টা করি দেওয়ার জন্য, কারণ আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, এর বিনিময় আমি কিছুই দিতে পারি নাই আমার মালিকের। এরে নবীরা আশেক, আল্লাহ বলেন নবী জানায় দেন, যারা আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি যেন তারা নেক আমল করে। তবে আমলটা একুরেট করার জন্য দুইটা দিক নজর রাখা লাগবে গভীরভাবে। যদি দুইটা দিক নজর না রাখে বান্দার আমল আসমানে যাবে না, আর সে আজিমে যাবে না, কবুল হবে না। প্রথম দিকের নাম প্রতিষেধক, দ্বিতীয় দিকের নাম হলো প্রতিরোধক। কোন একটা ভালো খাদ্যের মধ্যে ভাইরাস ঢুকতে পারে, বিষ ঢুকতে পারে, দোনো দিক নজর করা লাগবে, কোনো কিছু যেন ঢুকতে না পারে, আবার এখান থেকে কিছু যেন বের হইয়া অন্য কিছু নষ্ট করতে না পারে। আমল একুরেট হওয়ার জন্য দুইটা দিক নজর করে নাও রে গোলাম। একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। আমল 100% হওয়ার জন্য যে প্রতিষেধক, তার নাম হলো ইখলাস। 100% ইখলাস যদি থাকে ওই আমলটা সাথে সাথে কবুল হয়ে যাবে। পরিপূর্ণ যেমন ইখলাস আমলের জন্য জরুরি, তেমনি ভাবে পরিপূর্ণভাবে শিরিক থেকে বেঁচে থাকাটাও জরুরি। কারণ শিরিক এমন মারাত্মক এক ভাইরাস, আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন শিরিক যুক্ত আমল আল্লাহ ওজন করবেন না। আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, মানুষের আমলগুলো শিরিক আসিয়া ধ্বংস করে দেয়। ওই শিরিক যুক্ত আমলের দাম আল্লাহর দরবারে নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। আল্লাহ স্পষ্ট বলে দিলেন, আমি শিরিকের গুনাহ সহসায় মাফ করব না, বরং পরিণাম ফল ঘোষণা দিলাম। শিরিক যুক্ত আমল নিয়ে যদি আমার আদালতে দাঁড়িয়ে যাও, পরিণাম ফল আমি জাহান্নাম দিব, জান্নাত হারাম করে দিব। শিরিক কারে কয়? আমার আল্লাহ এক, আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো আরো ক্ষমতা কারো আছে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। ভালো মন্দ করার মালিক কে? উন্নতি দেওয়ার কে মালিক? দুনিয়ার কারো কাছে কোনো ক্ষমতা নাই। ধনী বানানোর মালিক কে? যদি দুনিয়ার মানুষের হাতে ক্ষমতা থাকতো ধনী বানানোর, তাহলে এই জমিনের চাবি লইয়া দুনিয়ার মানুষের আঙ্গ হুজুর গো ফকিন্নি বানাইয়া ফালাইয়া নিজেদের দলদারে ধনী বানাইতো। আল্লাহ বলে রে গোলাম, ধনী বানানোর মালিক আমি আল্লাহ, কোন মাখলুকের হাতে আমি চাবি দেই নাই। অতএব তোমরা যত আংটি লাগাও আর যত পাথর লাগাও, কোন পাথরের ক্ষমতা নাই ধনী বানাবে।
আংটির ক্ষমতা নাই ধনী বানাবে, কোন তাবিজওয়ালার ক্ষমতা নাই তোমারে ধনী বানাবে। আমি আল্লাহ ধনী বানানোর মালিক, আমি আল্লাহ আবার দুর্বল বানানোর মালিক। আমি আল্লাহ কাউকে ধনী বানাই, আমি আল্লাহ আবার কাউকে গরিব বানায় দেই। এটা আমার ক্ষমতা কুদরতের, এখানে কারো কোনো অংশীদারিত্ব নাই। অতএব কেউ যদি মনে করে আমার পীর আমারে ধনী বানায়, আমার পীর আমারে গরিব বানায়, এই মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য আল্লাহ কোরআনে বলেন জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। অতএব আল্লাহর কাছে মোলাকাত যদি চাও, আল্লাহর মোহাব্বতের মোলাকাত যদি কেউ চায়, তার জন্য করণীয় নেক আমল। তবে আমলের জন্য 100% লাগবে ইখলাস। ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে না। আবার গ্যারান্টেড যুক্ত আমলটা নষ্ট হবে শিরিকের কারণে। অতএব সাবধান, ইখলাস যেন 100 থাকে, শিরিক যেন 100 না থাকে। বিন্দু থেকে বিন্দু শিরিক থাকলে আমল বরবাদ হয়ে যাবে। অতএব বান্দা ইখলাস নিয়ে আমল করো, শিরিক থেকে নিজেরে বাঁচাও। আর এই ইখলাস অন্তরে তৈরি করা লাগবে। ইখলাস এটা অন্তরের ব্যাপার, এটা হাতের কামাই করা না। এটা অন্তরের মধ্যে ইখলাস তৈরি করা লাগে, অন্তরের ভেতরে একনিষ্ঠতা তৈরি করা লাগবে। ইখলাস মানি যা করব আমার আল্লাহর জন্য। ইখলাস মানি আমি যা বলবো যা করব কারো উদ্দেশ্যে দেখানোর জন্য না। আমি যা করি সব আমার আল্লাহর মহব্বতে করব। আর এই অবস্থাটা অন্তরের মধ্যে তৈরি হবে। আর এই অন্তরে তৈরি করার জন্য একমাত্র মেডিসিন হলো আহলে হক ওলামা, আল্লাহ ওয়ালাদের বন্ধু হওয়া লাগবে। আল্লাহ ওয়ালা কারা? যারা গাঞ্জা খায়। হ্যাঁ, সাবধান। আল্লাহ ওয়ালা যারা, এরা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কে হবে? আল্লাহ যা পছন্দ করেন তাও তারা পছন্দ করে, এরাই তো বন্ধু। আল্লাহ যেটা পছন্দ করে না, আল্লাহর খাঁটি বন্ধু যারা, তাও সেটা পছন্দ করবে না। ওরে নবীর আশিক, আল্লাহর সাথে মোলাকাত যদি চাও, নেক আমল করো রে গোলাম। রবের সাথে মোলাকাত এটা বড় দামি একটা সম্পদ। কিয়ামতের ময়দানে জান্নাত পাই আর না পাই, মালিকের সাথে মোলাকাত হলো বড় নিয়ামত। जन्नत दो ज़ुख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करूँ हूर गिल्मा जितने नेमत है तू सबसे बेहतर नेमते दीदार तू। মাওলার সাথে মোলাকাত কেন কেন কেন? বলে যে আল্লাহর জন্য রোজা রাখছি, ওই আল্লাহর জন্য সিজদা করি, নামাজ পড়ি, ওই আল্লাহর মোহাব্বতে, রবের মোহাব্বতে, মা বাবার মোহাব্বত অন্তরে জমা না করে আমি রবের মোহাব্বত অন্তরে জমা করলাম। রবের মোহাব্বতের কারণে আজকে পর্দা করি, হালাল খাই, দাড়ি রাখলাম, টুপি বললাম। যেই রবের পাওয়ার জন্য কোরআন পড়ি, ওই রবের এই যদি না পাই, কোরআন পড়ার সার্থকতা কোথায় যাবে? যেই রবের সাথে মোলাকাতের জন্য, যেই রবের মোহাব্বতে নামাজ পড়ি, নামাজের দ্বারা যদি রবের মোলাকাত না পাই, বলো সেই নামাজের সার্থকতা কোথায় যাবে? এই জন্য আল্লাহ বলে আমার সাথে যারা মোলাকাত করতে চায় এদেরকে জানায় দাও যেন বেশি বেশি নেক আমল করে। তবে আমলটা ইখলাসওয়ালা হবে। আর ইখলাসওয়ালা অল্প আমল যদি করে, আমি বিনা হিসাবে তারে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি
দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা हर गोरी देने को तू तैयार है जो न मांगे उससे तू बेजार है এই মোনাজাত দিয়ে দিন কিন্তু হাত দুইটা উঠায় ফেলাইলে আর নামবে না 2 বছরের আগে সাবধান কারো জ্যৈষ্ঠ মাস কারো সর্বনাশ হায় হায় এটা বদ অভ্যাস এমনি আপনাদের এই অঞ্চলে আসলে মানুষ ওয়াজে কম আসে কারণ এরা সবাই আমরা থেকে বড় দামি মানুষ ওয়াজ জানে যে হুজুরেরাই পুরান ওয়াজি করবো তো যাই লাভ কি ওয়াজ তো সবই জানে গান বাজনা হারাম বেপরদায় চলা হারাম গালি দেওয়া হারাম চুরি করা হারাম ডাকাতি করা হারাম মানুষ হত্যা হারাম সবই জানে তো হুজুর গোদারে যে লাভ কি এই জন্য আসে না যাও আসে ব্যারাম শয়তান বয়া রইছে যে তাড়াতাড়ি এখান থেকে ভাগাও ভাগাও মোনাজাতটার দরকার নাই বাড়ি চলো না রাস্তায় হাঁটো কিছু ঘুরো কিন্তু ঘুম তো কেউ যাইব না ওই বিছনায় বইয়া সারা রাত মোবাইল নিয়ে মোরাকাবায় সময় কাটাবে ঘুম নাই গজবের মোবাইল فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا রবের সাথে মুলাকাত কে আমার রব রবের তো চিনি না মুলাকাতের শখ উঠবে কখন যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে বলে কেমন জীবন দেওয়ার জন্য রেডি আম্মা কয় ছেলেরে পাগল কেন হইলি কোটিপতির মাইয়া এনে দেব একটু চুপ করে আরামে খা আর ঘুমা সন্তান বলে মা কোটিপতি লাগবে না আমার ফেতনিটাই ভালো তুমি আমারে বয়ান দিও না যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে মা ছাড়তে রাজি বাপ ছাড়তে রাজি বাড়ি ঘর ছেড়ে দিবে একটা মেয়ের পেছনে পাগল হইয়া একটা মেয়ের পেছনে ছেলে পাগল একটা ছেলের পেছনে মেয়ে পাগল মা চায় না বাবা চায় না বাড়ি চায় না ঘর চায় না সম্মান চায় না বাবারে মানুষ জোতার বাড়ি দেখতাও জানার দরকার নাই আমার ছেলে লাগবে ছেলে কয় আমার মেয়ে লাগবে আমারে এলাকার আমার আম্মারে মা আমার মাকে এলাকার মহিলারা গালি দেখ জুতার মালা দেখ আমার কোনো আফসোস নাই আমার মেয়ে লাগবে মেয়ে কয় আমার ছেলে লাগবে এরে নিমুখারাম মানুষ একটা মেয়ের জন্য ছেলে যদি মা বাবার ইজ্জতের দিকে নজর না রাখে রে বাবা ওই ছেলে মেয়ের জন্য পাগলামিতে পড়িয়া মা বাবা সারার জন্য যদি রেডি হয় মরার জন্য রেডি হয় যেই বান্দা আমার মাওলা পাকের আশিক যেই বান্দা আমার নবীর সুন্নতের আশিক ওই আশিকটা কেন আমার আল্লাহর মহব্বতে জীবনটা দিয়ে দিবে না সেখানে জীবন দিতে গেলে তুমি বলবা উগ্রবাদী না ওই লোকটা কেন এত পাগলামি করে এই হুজুর এমন পাগলামি কেন করে বয়ান করতেছে লোকটা চিৎকার দিতেছে কেন পাগল এত পাগলামি কেন কই পাগলামির ব্যথা তোমার সিনায় নাই তুমি বুঝবা না একটা মেয়ের জন্য ছেলে পাগল খানা দেয় খানা খায় না ঘুমাইতে বলে ঘুমায় না গোসল নাই চেহারাটাও ফ্যাকাশে হয়ে গেল সবাই বলে এমন কেন করে কয় যত বুঝাই কাজে লাগে না
দুনিয়ার একটা মানুষ মানুষের মহব্বতে যদি সব বিলীন করে হারিয়ে ফেলে, যেই মানুষটা খাইতে গেল আমার মাওলার তালাশ করে, রবের তালাশ করে, আমার রবের কই পাই, হাঁটতেছে আর চিন্তা করে আসমানটাকে বানাইলেন, খুঁটি নাই, উপর থেকে রশি নাই, জমিনটাকে বানাইলেন কে, এত সুন্দর সূর্যটা বানাইলেন প্রতিদিন ঘুরে ফিরা সকালবেলা পূর্ব দিকে হাজির, এত সুন্দর কে বানাইলেন, এই চিন্তা যারা হাঁটতে চলতে উঠতে বসতে করে। খানা খাইতে গেল বান্দা আমার রবের তালাশ করে, এত সুন্দর মজাদার তরকারিটা কে বানাইছেন, এত সুন্দর মজার মশলা কে বানাইছেন, এত সুন্দর মজার কাঁঠাল আম কে বানাইছেন, গাভীর দুধ কে বানাইছেন। গাভীটা সারাদিন ঘাস আর খেরকুটা খায়, কিন্তু সাদা পিওর দুধ কে বানায় দেয়। এই চিন্তা যারা করে হাঁটতে চলতে সব সময় রবের চিন্তা করে, ওই বান্দা ঘুমের মধ্যে দেখবা রব রব আওয়াজ। দুনিয়ার সব বুঝলি রে মানুষ, আখেরাতের মজাটা কেন বুঝলি না? আখেরাতের মজা যদি বুঝতি, আখেরাতের পাগলটার বিরুদ্ধে কথা বলতি না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। एरे नबीरे आमरा देखते पारी नाई, ওলামায়ে কেরামের বয়ান শুনে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, চিন্তা করে দেখলাম টাকা নাই, ইলম নাই, আমল নাই, কিন্তু এত সম্মান কেন? আমার নবীর আদর্শের কারণে। নবীর আদর্শের টুপি এত সুন্দর, আমার মদিনাওয়ালা নবীর আদর্শের দাড়ি এত সুন্দর, লম্বা জামা এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। আমরা কপাল খারাপ, নবীরে দেখতে পারি নাই। আমার নবী মাঝে মধ্যে আশেকের সাথে ঘুমের ঘরে মোলাকাত করে, কিন্তু এমন কপাল পোড়া, ওযু করিয়াও ঘুমাইতে পারি না, দরুদ শরীফটাও পড়তে পারি না। খোদার কসম, যদি বান্দা ওযু বানাইয়া দরুদ পড়ে পড়ে ঘুমায়ে যাইতি, একদিন আগে পরে আমার মদিনাওয়ালার সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাইত। আমার নবী কেমন দামি জানুনি রে গোলাম, যেই নবীর চেহারার দিয়ে তাকাইলে ক্ষুধা পেটে থাকে না। কেমন নবী আমার, যেই নবীর চেহারার দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যাইত, যেই নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড ছায়া দান করত। কেমন মায়ার নবী আমার, যেখানে কদম রাখতেন সেখান থেকে দীর্ঘদিন মাটির থেকে মেশকের ঘেরান আসতো। কেমন মায়ার নবী, সাহাবায়ে কেরাম ঘর নাই বাড়ি নাই, নবীর দরবার ছেড়ে যায় না। খানার টাইমও ভুলিয়ে গেছে, ঘুমের টাইম ভুলে গেছে। আমার নবীরে যত দেখি পেটের মধ্যে কোনো ক্ষুধার তৃষ্ণা আসে না। ও নবীর আশেকের দল, ওই নবীরে যারা ডাইরেক্ট দেখলো, সেই নবীর জন্য কলিজা দিয়া কেমন পাগল হয়ে গেল। নবীর আশেক খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ করে কে যেন কানে আওয়াজ দিল, মদিনার নবী নাই, জমিনে নাই। নবীর ওই আশেক পানি দেওয়ার পাত্রটা ফালাইয়া আসমানের দিকে তাকাইয়া কাঁদে, মালিক আমি তোমার নবীর বড় আশেক, এই দুইটা চক্ষু আমি রিজার্ভ করে রেখেছিলাম, মুহাম্মদের দেখবো আর কলিজা ঠান্ডা করব। আমার এই নবী যদি বেঁচে না থাকে, তুমি আমারে অন্ধ বানাইয়া দাও, আমি আর এই চক্ষু দিয়া দুনিয়ার অন্য কিছু দেখতে চাই না রে বাবা। ও আল্লাহর গোলাম, ওই নবীর মোহব্বত যার সিনায় একবার ঢুকবে, ওর গলায় ছুরি আসলে নামাজ ছাড়তে পারবে না, ওর গলায়
চুরি আসলে বেপরদায় চলবে না, যতই বুঝাইবা মরতে রাজি, নবীরে ছাড়তে রাজি না। এরে দোহারের মুসলমান নবীর আশিকের দল, আজ আমার নবীর চিনলে না রে নবীর উম্মত। যেই নবী মা হারা বাবা হারা অসহায় হয়ে দুনিয়াতে আসছে, ওই নবী উম্মতের ভুলে নাই। জিব্রাইল আমিন আইসা কয়, নবী আপনার জানটা কবজের জন্য আল্লাহ ফেরেশতা আজরাইল পাঠাইছে, অনুমতি নিবে। এবং আল্লাহ জানতে চাইছেন আপনি ঈসা নবীর মতো আসমানে যাবেন না জমিনে থাকবে। মায়ার নবী বলে, রে জিব্রাইল বলো আমার উম্মত কোথায় থাকবে? বলে জমিনে। বলে আমি আসমানে যাব না, আমি আমার উম্মতের পাশে থাকব। আল্লাহ কয় ঠিক আছে, নবীরে জানাইয়া দাও আমার নবী জিন্দা, নবী রওজা মুবারকে জিন্দা হালাতে নামাজের হালাতে থাকবে। জমিনের কোথাও তার উম্মত যদি দরুদ পড়ে আমল করে, ফেরেশতা নিয়োজিত করে দিলেন নবীর কাছে ছবি সহ ঠিকানা সহ নবীর কাছে পৌঁছাইয়া দেয়। ও নবীর আশিক, আমার মায়ার নবী একদিন হুজরায় বসে বসে কান্না করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, নবী আমি 6 বছরে আপনার সাথে বিয়া হলো, 9 বছর বয়সে আপনার ঘরে আসছি। ও নবী আমার বুঝকম, আমার কোন বেয়াদবির কারণে আপনি কষ্ট পাইয়া কাঁদেননি? মায়ার নবী বলেন, না আয়েশা আমি তোমার কারণে কান্না করি না। আম্মা জান আয়েশা বলেন, নবী তো কেন কাঁদেন? মায়ার নবী বলেন, হাসরের ময়দানের ভয়ানক অবস্থার কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করি। আয়েশা বলেন, নবী কেমন ভয়ঙ্কর হালাত কিয়ামতের মাঠে? নবী বলেন, আয়েশা এটা বিবরণ দেওয়ার মতো ভাষাও খুঁজে পাওয়া যায় না। কেমন হালাত হবে হাসরের ময়দান, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আর সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত। আল্লাহর পাকের অর্ডারে এই জমিন থেকে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়ায় যাবে, আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। নবী বলেন, আয়েশা আল্লাহ তাআলা মানুষগুলো হাজির করার পর সূর্যটারে ডাকবে, সূর্য নিচে নেমে আয়, তোর যত মুখ উপরে নিচে কর, সূর্যের তাপ জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের তাপ যখন সব জমিনে দেওয়া হবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, কেউ দাঁড়াইয়া থাকতে পারবে না। মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, পেটের নাড়ি ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়া বের হতে থাকবে। এমন ভয়ঙ্কর হালাত হবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায়া বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই? বেনামাজি গুলো আমার পেটে দাও, আমার পেটের ক্ষুধা নিবারণ করব। আল্লাহ বলবে, জাহান্নাম একটু অপেক্ষা কর, বিচারটা শেষ করে নেই। ও নবীর আশিকের দল, আল্লাহর নবী বলেন, আয়েশা ওই হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, নবীদের কোনো গুনাহ নাই, ওই নবীরাও পর্যন্ত হাসরের ভয়ঙ্কর হালাত দেখিয়া এবার উম্মতের ভুলিয়া যাবে, সবাই কান্না শুরু করবে। ঈসা নবী কাঁদবেন, নাফসি নাফসি আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন নিজের নিয়া, উম্মতের খবর নাই। আদম নবী উম্মতের খবর না নিয়া নিজের চিন্তায় কাঁদবেন। ইব্রাহিম নবী কাঁদবেন, দাউদ নবী কাঁদবেন। ও আয়েশা ওই কঠিন সময় আমি মুহাম্মদ, আমি আমার উম্মতি উম্মতি বলে কাঁদবো, আমি আমার মা বাবা বলে কাঁদবো না। আমি বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়। একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতের বড় দরওয়াজায় যাব না। ও আয়েশা ওই কঠিন হাসরের ময়দানের ভেতরে পুরা মাঠ হবে ভয়ঙ্কর,
আবার এর মধ্যে আরো 3টা জায়গা হবে আরো বেশি ভয়ঙ্কর। ওই ভয়ঙ্করের জায়গা 3টা। প্রথম হবে আমলনামা দেওয়ার সময়, দ্বিতীয় হবে আমলনামা ওজন করার সময়, তৃতীয় হবে পুলসিরাত পাড়ি দেওয়ার সময়। আমলনামা যখন দেওয়ার সময় হবে, আল্লাহ তাআলা একটা হুঙ্কার দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও, আমি নেককারদের আরশে আজিমের নিচে ছায়া দান করব। গুনাহগারেরা আলাদা হতে চাইবে না ভয়, কিন্তু আমার আল্লাহ কুদরতের দ্বারা বাছুনি দিয়া গুনাহগারকে আলাদা করে জাহান্নামের রাস্তায় দাঁড় করায়া আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা, এই বান্দাটারে আমি কম নেয়ামত দুনিয়াতে দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, গাছের ফল খাইলো, জমিনের ফসল খাইয়া কত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। উলামায়ে কেরাম নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও পড়ে নাই। আমি আল্লাহ কতবার ডাকছি, বান্দা তওবার দরজায় ফিরে আয়, একবারও বান্দা তওবার নিয়তেও ফিরে আসে নাই। এখন আর আমি ছাড় দিব না। ও ফেরেশতা, এই নাফরমান বেনামাজি আমার নবীর দুশমন, কোরআনের দুশমন, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করতো তাদেরও পছন্দ করে নাই, এই নিমক হারাম নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই, এই নিমক হারাম নিজেও জিকির করে নাই, যারা জিকির করতো তাদেরকেও পছন্দ করে নাই। এই নাফরমানকে আর ছাড় দেওয়া হবে না। এখন আমি ওদের বাম হাতে আমলনামা দিব, তবে সোজা হাতে দিব না, মজাটা বুঝাইয়া দিব। ফেরেশতারা বলবে, কেমন মজা বুঝাই দিবেন? আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই বেঈমান নাফরমানের বুকের মাঝে ছিদ্র করে ফেল, বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া দাও, হাতটা পেছন থেকে পিঠের থেকে বের কর। এরে আল্লাহর বান্দারা, দুইটা চক্ষু বন্ধ করে একটু হাসুরের কথা চিন্তা করো। সূর্যের গরম সইতে পারি না রে বাবা, কিয়ামতের দিন সূর্যের গরম কেমনে সহ্য করবা? একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। ওরে কবরে গুনাহ নিয়ে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবারে যুবক? একটা মিনিট দুইটা চক্ষু বন্ধ করে একটু নিচে তাকাইয়া মরণের কথা ভাবো। একদিন তুমি, তোমার আব্বাও ছিল তোমার আমার মতো যৌবনওয়ালা, আজকে তাকায়া দেখো আমার দাদা, আমার নানা লাঠি ছাড়া হাঁটতে পারে না, আমার বাবা দুর্বল হয়ে যাইতেছে, অসুস্থ হয়ে যাইতেছে। এরে যুবক, তোর এই যৌবন আর কয়দিন? যেদিন আজরাইল আসিয়া ধাক্কা দিয়া রূহটা নিয়ে যাবে, ওরে বান্দা, গেঞ্জিটা বেলেট দিয়ে তোর আপনজনেরা কেটে কেটে রাখবে, আর ওই বাঁশবাগানে নিয়ে যাবে, সাদা কাপড়ের প্যাকেট বানায় দিবে। তোমার আমার আপন বন্ধু বলতে তখন আর কেউ থাকবে না। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী কান্না করেন আর বলেন, আয়েশা, আমলনামাটা আল্লাহ দাওয়াতের অর্ডার করবে। ও ফেরেশতা, পিঠের ছিদ্র দিয়া বাম হাতটা বের করে দাও। এবার আল্লাহ পেছনের হাতে আমলনামা দিয়ে দিবে, বাম হাতে জাহান্নামী নাফরমান বেনামাজির দিয়া বলবে, ইকরা, পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে কি কাম করছো, আমল করছো, তাকাইয়া দেখ। ফেরেশতারা বলবে, আল্লাহ, আমলনামা পেছনের হাতে, চেহারাটা তো সামনে, পড়বে কেমনে? আল্লাহ বলবে, রে ফেরেশতা, এই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়া
মাত্র। এর বেনামাজি বেপরদাওয়ালা ভাই, আল্লাহর কথা মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। যদি মিথ্যাই হইতো তো লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলতে পারেন না। যদি মিথ্যা হইতো তো কোরআনের মধ্যে ভুল বের করতে পারতো। একটা ভুল কেউ বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। নিজের গুনার দিকে একটু নজর করে দেখছো, মনে হয় এই ময়দানে তোমার আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমার এই অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। যদি জানতো কেউ আমারে সম্মান করত না। আল্লাহ কয়, আমি জানার পরেও তো তোরে রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। বরং আমি আল্লাহ ডাকতেছি, আয় বান্দা তওবা কর। পাহাড় পরিমাণও যদি গুনাহ করো তওবা কর। জীবনে আর নামাজ ছাড়বা না, জীবনে বেপরদায় চলবা না, জীবনে মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, দেশ ও জাতির বিরুদ্ধে যাবা না। তওবা যদি করতে পারো, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই হাসরের কঠিন ভয়ঙ্করের অবস্থা মনে পড়ে আমি চোখের পানি ছেড়ে কান্না করি। আমার নবী যদি কাঁদতে পারে, তোমার আমার কপাল এত খারাপ কেন? ডানে কান্নার আওয়াজ, বামে কান্নার আওয়াজ, সামনে কান্নার আওয়াজ, পেছনে কান্নার আওয়াজ। ও আল্লাহর বান্দারা, তোমার আমার মতো যুবকেরা মোনাজাতে কাঁদে, অথচ তোমার আমার চোখে কেন পানি নাই? মনে হয় জানো গুনার কারণে আল্লাহ বেজার, মা বাবায় না জানি বরদোয়া দিয়া ফেললো নাকি। এরে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তওবা করে নেন। আর জীবনে গুনাহ করবেন না। স্বামীর খেদমত করে, মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যাবেন। ও মা, আপনারা তো আলেমের মা, হাফেজের মা, নবীদের মা, সাহাবায়ে কেরামের মা। আপনাদের এত ইজ্জত আর সম্মান, এই জমিনে নেককার সন্তান রেখে যাবেন। দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। ও বৃদ্ধ বাবাজিরা, কত মানুষ বিয়া করলো, সন্তান নাই। আল্লাহ আপনাকে সন্তান দিছেন, মানুষ বানাইতে না পারা এর থেকে ব্যর্থতা কিছু নাই। এখনো সময় আছে, তওবা করে নেন। ও যুবক ভাই, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, আল্লাহর কাছে তওবা করে চলবেন। লেখাপড়া বন্ধ করা লাগবে না, চাকরিও বাদ দেওয়া লাগবে না, ব্যবসা বন্ধ করা লাগবে না। মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নত ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের বিরোধিতা করবো না। গুনাহমুক্ত হইয়া আল্লাহর মোহাব্বত নিয়া নবীর সুন্নত মেনে কবরে যাব। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام رب العالمين আমরা গুনার বোঝা নিয়ে হাজির, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি। ও
ও আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন, আজকে শয়তান ও নফসের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটা নাপাক করে ফেললাম। মোবাইলের গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক, অন্তর নাপাক, জিহ্বা নাপাক। আয় আল্লাহ, এত গুনার পরও আপনার দরজা ছাড়ি নাই, আপনার রহমতের দরজায় ফিরে আসছি। ও আল্লাহ, গুনাহগার বলিয়া তাড়াইয়া দিয়েন না। আমরা আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, কামাই রুজি ব্যবসা যারা করে বরকত বাড়ায় দেন। অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিলের ন্যাক আশা পূরণ করে দেন। সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আমার যুবকদেরকে দিনের খাদ